মাটির মূর্তি বানিয়ে আমরা পূজা করি, মূর্তির বিনিময়ে লক্ষ লক্ষ টাকা দেই। যদি আমাদের সাথে কথা নাও বলে মূর্তিটা, আমরা লক্ষ টাকা দিচ্ছি। কিন্তু কোনোদিন ভেবে দেখেছি এখানে যারা বসছেন, এখানে সামনে যারা সারি সারি হয়ে ফুলের মালা গলায়, যারা বৈষ্ণব বেশি এই সেবাসের অঙ্গনে অংশগ্রহণ করেছে, এই প্রত্যেকটা দেহ তো একটা মূর্তির মতো না? ভুল বললাম? মাটির মূর্তি তৈরি করে যদি তার বিনিময়ে লক্ষ টাকা দিলাম, আমি কি একদিন ভেবে চিন্তা করে দেখেছি আমার এই মূর্তিটা গড়ে দিল কে? তাহলে আমার এই সুন্দর দেহ আমার মা গড়ে দিল, জীবনে মূল্য চাইল না। আমার এই সুন্দর দেহ গড়ে দিল, জীবনে মূল্য চাইল না। আপনারা বলেন, কেউ হাত তোলা দিয়ে কোনো মা বলেছে এই মাটির মূর্তি তৈরি করে দিলে তার বিনিময়ে টাকা দেই, কিন্তু তোর মূর্তিটা আমি মা করে দিয়েছি, দে আমার এই টাকা দিয়ে? কোনো মা বলেছে? ও গোবিন্দ আমার, বেঁচে থাকো দাদা, আর কিছু করো না করো, শুধু মা বাবাকে একটু প্রণাম করিও। জননিয়ার জননিয়ার জন্মভূমি, হয় না তুলনা। তোমরা কোনো কিছুর বিনিময়ে কেউ মাকে ভুলো না। কোনো কিছুর বিনিময়ে কেউ মাকে ভুলো না। মাতৃগর্ভে ছিলে মামি 10 মাস 10 দিন, আমার দেহ করল গঠন, মায়ের দেহ করে কি? আর মাতৃগর্ভে ছিলে মামি 10 মাস 10 দিন, আমার দেহ করল গঠন, মায়ের দেহ করে কি? তবু মা যদি হয় রেতিনহীন, পিতা মাতা প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। ও দয়াল রে আমার, তবু মা যদি হয় রেতিনহীন, সন্তানকে ভুলে না। তোমরা কোনো কিছুর বিনিময়ে মাকে ভুলো না। কোনো কিছুর বিনিময়ে মাকে ভুলো না। আর
যত বেতা যত দুঃখ তাক না মায়ের বুকে, তবু ভিক্ষা করে আহার জোগায় দেয় সন্তানের মুখে। আরে যত যত দুঃখ তাকা মায়ের বুকে, তবু ভিক্ষা করে আহার জোগায় দেয় সন্তানের মুখে। আসতে মা, ও মা, আমি প্রণাম করছি বারে বারে মাতৃজ্ঞানী। আজকের শুধু খবরটা মেডিকেলে নিয়ে দেখেন, আশপাশে তো মেডিকেল আছে, তো এই 24 ঘন্টার খবর নিয়ে দেখেন যে এই 24 ঘন্টার ভিতরে একটা সন্তান প্রসব করতে মেডিকেলে গিয়ে দেখেন কত হাজার হাজার মায়ের মৃত্যু হচ্ছে। প্রথম সন্তান স্বামীর কাছে সমঝিয়ে, স্বামী তোমার হাতে সঁপে দিয়ে গেলাম, যদি আমি মেডিকেল থেকে ফিরে আসতে পারি আবার দেখা হবে আমার সন্তানের সাথে, আর যদি সেখানে আমার মৃত্যু হয়ে যায় আমার সন্তানকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম, তুমি আমার সন্তানকে দেখি। কত হাজার হাজার মা একটি সন্তান প্রসব করতে এখনো মৃত্যু হচ্ছে। কোন বাবা মরেছে? তাই বলেছি মহাজন, যত বেতা যত দুঃখ থাক না মায়ের বুকে, তবু ভিক্ষা করে আহার জোগায় দেয় সন্তানের মুখে। মায়ের প্রং সবের কালে ওরে কত মাঝে গেল মরে, তবু জীবন দিয়া করে সন্তানের মঙ্গল কামনা, তবু জীবন দিয়া করে সন্তানের মঙ্গল, তবু জীবন দিয়া করে সন্তানের মঙ্গল কামনা। তোমরা কোনো কিছুর বিনিময়ে মাকে ভুলো না। তাই সাধুগুরু বৈষ্ণবের আর যত পুরুষ নারী আমি মাতৃজ্ঞানী পিতৃজ্ঞানী প্রণাম করি, কোন সন্তান যেন মা বাবাকে দুঃখ না দেয়, এই জন্য আজ গৌরহরি শ্রীরাম নবদ্বীপে মাকে প্রণাম করেছিল। আমি সেই পথে আসতেছি। বেদ গীতায় লিখেছে মাতৃভক্ত সন্তান হয়ে কৃষ্ণ ভক্তি লাভ করেছে, আর স্বামী ভক্ত নারী হয়ে ঘরে বসে গোবিন্দকে লাভ করিল। তাই সবাই উলুধ্বনি একসাথে করবেন, উলুধ্বনি না করলে এই বাকশক্তি পবিত্র হয় না।